তো গাইস ফাইনালি চলে এলাম একটা হোটেলে আছি আপাতত। ভালো লাগলো, এসিও আছে কম বাজেটের মধ্যে। আজকে 7 দিনটা রেস্ট করবো, মানে দুপুরটা, দেন বিকালে জিম, দেন তারপরে তো মাসাজ এগুলো করাবো। মেন ওটার জন্য এসেছি, আমাকে এরকম স্ট্রং হতে হয় কামটা। তো যাই হোক, ইন্ট্রোটা কেমন হলো ইয়ে করো না, ভিডিও এটা অনেকদিন পর আসে, কাম ব্যাক টাইপ। তো ওকে, পর অনেক কটা ভিডিও আসবে। অনেক ফালতু ফ্যাট গেইন হয়ে গেছে। खुदी को खुद से मिलाने পরের দিন সকাল ভালো করে ঘুম টুম মেরে ফ্রেশ হয়ে আর কি ভিডিওটা বানাচ্ছি। জিমে আর কি ভিডিওটা বানালাম না, বিকজ মানে আমি সেই মোমেন্টে ছিলাম না, সেই মুডে ছিলাম না। প্রথমত আমার মাথা যন্ত্রণা করছিলো, তারপরে তো বাম টাম দিয়ে ইয়ে করলাম। আসলে প্রবলেমটা হয়েছিলো আমার 2-3 দিন ধরে ঘুম হয়নি, খুব মাথা যন্ত্রণা করছিলো। তো আজকে শনিবারে কেমন জানি না মনে হচ্ছিলো যে শরীরটা ঠিক আছে ঘুম থেকে ওঠার পর। সেই মতো বিকালে যখন ব্যায়াম করতে স্টার্ট গেলাম, মানে সন্ধ্যের দিকেই আর কি, 7-8টার দিকে, তো মাথা যন্ত্রণা করছিল আর কি। বামটা দিলাম, দিয়ে একটু ঠিক লাগলো। যেই পিরিয়ডটা মারলাম, সেই শরীরটা খারাপ হতে শুরু করলো। তারপরে যেরকম পুশ করতে পারি, মানে পুশ হয় না, সেই জিনিসটা করছিলাম, যে ওয়েটে রেডিয়াসে আরামসে চলে যেত। বাট মাথা বিশাল চাপ ইয়ে হচ্ছে। প্রথম 2 সেট ভালো গেল, 500 রেপস গেল 160 কেজিতে, যেটা আমার গুড বলতে পারো। বাট 6টা চলে যায়, তো পুশটা হলো না, ঠিক আছে। বাট থার্ড সেটে এমনই নিয়ে আই থিঙ্ক 6টা যাওয়া উচিত ছিল। সেকেন্ড সেট থেকে প্রবলেম শুরু করলো, মানে আমার বডি নিচ্ছে বাট আমার ইয়ে নিচ্ছে না, মানে মাইন্ড নিচ্ছে না, মাথা নিচ্ছে না, এত টাইট লাগছে বডি, ওই মাইন্ড যন্ত্রণা যেটা। যাই হোক, তো একটাই কথা বলবো, ঘুম সবারই ইম্পর্টেন্ট। আমি তো না ঘুমিয়ে প্র্যাকটিস করতে হবে না, জানি না এই স্টেট প্রেপটা কেমন হবে। তো ন্যাশনালে কোয়ালিফাই করার জন্য যেটা দরকার, আই থিঙ্ক ফার্স্ট সেকেন্ড সেটাই চেষ্টা থাকবে, ফার্স্ট হওয়ার। আর তো যেটাই বলার ছিল, উইক পয়েন্টকে স্ট্রং পয়েন্ট করার টাইম চলে এসেছে। তো আর 1 থেকে 2 সপ্তাহ অনেকদিন বেঞ্চ করিনি। তো চলো, রুম থেকে এক্ষুনি বেরোবো, দেন তোমার যাবো একটা জায়গায় যাবো আর কি, সেখানে কিছু কাজ নিয়ে কথাবার্তা চলছে। তো তারপরে তোমার মাসাজ ওখানে যাবো, তো সেখানেই দেখা হচ্ছে রাইট। তো চলো বাই। খালি কাপিং থেরাপিটা করলাম, তো দাদা একটু জানাটা লাগলো, তো দাদা করে দিল। তো দাদার ব্যাপারে বলছি। আর দেখতে পাচ্ছ অলরেডি শোল্ডারে, দেন মানে যাই হোক শোল্ডারে অনেক জায়গায় করা হয়েছে। বেসিক্যালি আমার যেটা শোল্ডারে উইক পয়েন্ট ছিল, যেটা আমার স্ট্রং করার জন্য, কারণ শোল্ডার পেনের জন্য আমি ঠিকঠাক পুশ করতে হয় না নিজেকে। তো এবার আই থিঙ্ক পারবো পুশ করতে। আর লেটস সি, দাদা বললো আর 1 থেকে 2 সেশন নিতে হবে মেবি। তো মানে ধরে নাও তোমরা একটা সেশন হবে না, 2 থেকে 3টে সেশন যদি নাও, তবেই আর কি তোমাদের ইমপ্রুভ হবে। আর মাসাজ রুমটা তো যাই হোক তোমরা তো দেখেইছো, যে আমি যে ছবি তুলেছো ওখানে, যাই হোক তো আসতে পারো। বাট এটাই বলো, ইনজিওর্ড হোক নিজেকে করো না। যদি ইনজিওর্ড হয়ে যাও, তো ওটাকে না ফেলে রেখে মাসাজ করো, যেমন আমি ফেলে রেখেছিলাম নিজে। যাই হোক, তো খানিক্ষণ বসবো, দেন বাড়ি যাবো, এটাই। তো এটা ছোটো ভিডিও ছিল, থ্যাংক ইউ দেখার জন্য।